তুমি চিপসের প্যাকেটগুলি বাড়ির নর্দমায় ফেলো না। বর্ষাকাল কোন দিন বৃষ্টি হবে, নর্দমার পাইপে আটকে যাবে, আর জল উঠছে, উঠান ভরতে বিপদে পড়তে হবে। আহ বাবা, ওইগুলো ফেলে দিলেই তো হবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। তুই আমার কথা শুনবি না? তবে যা ভালো বুঝি তাই কর, যা। বাবা বাবা শুনুন শুনুন শুনুন, বাবা শুনুন শুনুন। কিছুদিন পর ওসমান অর্থাৎ সাঈদের বাবা বাইরে গেছেন। 5 দিন মুষলধারে বৃষ্টিতে যা হলো। বাবা সাহিদ, একটা লাঠি নিয়ে আই তো, পাইপে মুখটা একটু পরিষ্কার করে দি। যাচ্ছি মা। এই নাও মা। কিন্তু 3 ইঞ্চি পাইপের মধ্যে প্যাকেটগুলি অর্ধেক ঢুকে গেছে যে। বাবার কথা শুনে যদি ওইগুলি পুড়িয়ে ফেলতিস তাহলে আর এত সমস্যা হতো না। তোকে তোর বাবা অনেক দিন ধরে বলছিল জড়ো হয়ে অনেক হবে, কারণ প্লাস্টিক জাত দ্রব্য পচেও না, নষ্টও হয় না। মা মা, বৃষ্টির জল ঘরে ঢুকছে, কি হবে? মাটির ঘর। বৃষ্টির জলের চাপে প্যাকেটগুলি পাইপ আরও ভিতরে গিয়ে জল বের হচ্ছে না। এবার দেখো, সামান্য কয়েকটি প্যাকেট আমাদের আতঙ্কে ফেলে ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে। মা, আজ আর কোনো উপায় নেই, ঘরের তক্তায় শুয়ে কোনো রকম রাতটুকু কাটাবো। সাহিদ সাহিদ, ওঠো ওঠো, জল কমে গেছে। কিন্তু কিন্তু কি মা? দক্ষিণ দিকে দেওয়ালে ফাটল ধরেছে। এ ঘরে থাকা নিরাপদ নয়, যতই হোক মাটির দেওয়াল। বাবাকে একটা খবর দিই, 2-1 দিনের মধ্যেই চলে আসবে। আমরা বোনকে নিয়ে ইমরানদের বৈঠকখানি ঘরটি যাই, চলো। জিজ্ঞেস করি হাসান ভাইকে। সবই শুনছিলেন হাসান ভাই পাশের বাড়ি থেকে আসলেন। তারপর সব জেনে শুনেই ডাকতেছি আপনাদের, চলুন আমার বাড়ি, তারপর ওসমান ভাই আসুক, তারপর নয় কোনো ব্যবস্থা হবে। বেশ, তাই চলুন। কিছুদিনের মধ্যেই ওসমান ভাই অর্থাৎ সাঈদের বাবা ফিরলেন। তারপর এসব কি করে হলো রে সাহিদ? শেষে পাঁচিল ভেঙে জল বের করতে হলো? এত বৃষ্টি হয়েছে, কি সর্বনাশ! আরে কখন এলেন ওসমান ভাই? বাবা, আমি একটু মাকে দেখে আসি। বেশ, যাও। এই ঘন্টাখানেক আগে ভাগ্যিস আপনার বাড়িতে একটু আশ্রয় দিয়েছিলেন, তা না হলে কি যে হতো আল্লাহ জানেন। ওসব কথা থাকে কোন, ও তো চিন্তা করার কিছু নেই। আপনার ঘর পড়ে গেছে, ও তো সরকারের আবাসনের টাকা দিবে, ঘর তৈরি করে নেবেন। কিন্তু আমার যে সর্বনাশ হয়েছে তার ফিরবে বলে মনে হয় না। কেন, কি হয়েছে আপনার? আমার 4 চাষের জমি প্লাস্টিক, ছেঁড়া চপ্পল ও ক্যারি প্যাকেটে ভর্তি হয়ে গেছে। ওই আবর্জনা থাকলে কোনো ফসলই হবে না ভাই। আর ফসল আমরা খাবো কি? এই বছরই ছেলেটাকে উচ্চ শিক্ষার জন্য শহরে ভর্তি করলাম, 6 মাস পর বাড়ি আসবে। হাসান ভাই, আমার বাড়িতে ঘর পড়ে গেল, আপনার চাষ জমি নষ্ট হয়ে গেল। আচ্ছা, এই সমস্যার কি শেষ নেই? এমনকি নদী, নালা, নিকাশ ব্যবস্থা ঘাটতি হচ্ছে। এর একটাই কারণ, আমরা এখানে ওখানে প্লাস্টিক জাতীয় দ্রব্য না পুড়িয়ে ফেলে দিচ্ছি। টিপুর প্রবেশ অর্থাৎ হাসান ভাইয়ের ছেলে গ্রামের রাস্তাঘাটগুলি পরিষ্কার করবে। ভালো আছেন চাচাজি? হ্যাঁ, ভালো আছি। তুই ভালো আছো? বেশ, তোমরা কথা বলো, আমি আসছি। আল্লাহর রহমতে ভালোই আছি। কিন্তু চাচা, বাড়ি এসে দেখলাম তা অসহ্য। আমাদের চাষের জমি অযোগ্য হয়ে গেল, আপনার ঘর নষ্ট হলো, তাছাড়াও প্রতি বছর গ্রাম শহর প্লাবিত হচ্ছে। আর এই সমস্যার কি শেষ নেই? কিন্তু ভাই, এখন টাক না কোদাল নিয়ে কোথায় যাবে তোমরা? এই তো চাচা, গ্রামের রাস্তাগুলিতে জল নিকাশি ব্যবস্থা একেবারে বন্ধ হয়ে গিয়েছে। ঘর বাড়ি পাঁচিল পড়ে মানুষজন ব্যস্ত হয়ে পড়েছে। তাই সকলে মিলে ড্রেন রাস্তাগুলি পরিষ্কার করে দেব। হ্যাঁ হ্যাঁ, যাও বাবা, দেখো দেখো। এখনো অনেক মানুষ চিন্তিত আছেন কি হবে করে, তাই যাতে একটু সাহস পায় তাই। বেশ বেশ, যাও যাও। এরপর ড্রেন রাস্তাগুলি সব পরিষ্কার হলো? হ্যাঁ কাকা, সকলে মিলে প্রায় সব ড্রেন রাস্তাগুলি পরিষ্কার করে দিয়েছি। জানো, এখন দেখছি যারা শহর থাকেন তারাই ভালো আছেন, যেমন তুমি। আমি যেখানে থাকি সেখানে বন্দরে জাহাজ ঢুকতে গিয়ে তলা ঠেকে যাচ্ছে সুপ্রাকৃতিক প্লাস্টিক দ্রব্যের জন্য। কারণ এরা 400-500 বছরে পচেও না, নষ্টও হয় না। পরিত্যক্ত এই দ্রব্যগুলি মানুষ, গাছপালা, জল, বায়ু, আকাশ, বাতাস সমস্ত কিছুকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। হ্যাঁ কাকা,
মানুষজন সচেতন হচ্ছে না। আমরা যদি সবাই একই পন্থা অবলম্বন করি তাহলে কিছুদিনের মধ্যে এই সমস্যা দূর হবেই হবে। আচ্ছা বাবা, সরকার যদি একবার এই পলিথিন প্লাস্টিক কারখানাগুলিকে হুমকি দিয়ে বন্ধ করে দেয় তাহলে তার কথাই নাই, কিন্তু অত সহজে কি বন্ধ হবে? এই সমস্যার সমাধান আমাদের দেশের জনগণকেই নিতে হবে। জানো কাকা, কালকে পেপারে পড়ছিলাম সামুদ্রিক প্রাণী ও পশু পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে, তার কারণ এই প্লাস্টিক পলিথিন। কেন, সমুদ্রের প্রাণী পশু পাখি আবার কি হলো? ওদের আবার ক্ষতি হয় নাকি? শোনো কাকা, প্লাস্টিক, সোলার বল, কৃত্রিম চাল, পুঁতি এইগুলো শোষণের হয়ে পশু পাখি খেয়ে ফেলছে এবং কিছুদিনের মধ্যেই তারা অকাল মৃত্যুর দিকে ঢলে পড়ছে। আবার সামুদ্রিক প্রাণীরাও দীর্ঘদিনের পলিথিনকে জেলিফিশ ভেবে খেয়ে ফেলছে। তাহলে বুঝতেই পারছো কিভাবে তারা অকাল মৃত্যুবরণ করে পৃথিবী থেকে চিরদিনের মতো বিদায় নিচ্ছে। তাহলে আজ থেকে আমরা সপ্তাহে একদিন করে এখানে প্লাস্টিক জাত দ্রব্য মাটিতে পুঁতে দেবো বা পুড়িয়ে ফেলবো। আর তোমার আব্বাকে নিয়ে ওপার ছেলেদেরকে নিয়ে এই সিদ্ধান্তটা পাকা করে ফেলো। আচ্ছা বিট্টু, তুমি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছো, তুমি কি এই প্লাস্টিক অপব্যবহার সম্পর্কে কিছু বলবে? হ্যাঁ কাকা, আমি বলবো। কারণ এই মিশনে বন্যা হয়নি ঠিকই, কিন্তু দেখুন কাকা, আমাদের এই মিশনে প্রায়ই অনুষ্ঠান হয় আর মানুষের অজান্তে চায়ের কাপ, চিপসের প্যাকেট এখানে ওখানে আমরা ফেলে দিই আর সেগুলিকেই ব্যতিব্যস্ত করে তোলে এবং এই মিশনে প্লাস্টিক পলিথিনের বন্যা বয়ে যায়। তাই আমরা কজন দাঁড়িয়ে আছি, এগুলোকে এখানে ওখানে না ফেলে পুড়িয়ে ফেলবো, নয় পুঁতে ফেলবো। তাই আজ থেকে আমরা প্লাস্টিক জাতীয় দ্রব্য এখানে ওখানে ফেলবো না।